দুর্ঘটনাস্থল উত্তরার দিয়াবাড়ি থেকে আহত ও দগ্ধদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সরেজমিনে এসব দেখেছেন আমাদের বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক। তিনি এখন স্টুডিওতে আছেন আমাদের সঙ্গে, আমরা সরাসরি তার সাথে কথা বলবো। মল্লিক, আপনি স্পটে ছিলেন, আপনি কত দূরে ছিলেন এবং আপনি কি কি দেখেছেন আজকে? ধন্যবাদ নবনীতা। সেটি হচ্ছে যে একেবারেই কাছাকাছি দেখেছি। তো একটা জিনিস যেটা হয়েছে ভালো লেগেছে যে ঢাকা যানজটে ঠাসা, কিন্তু তারপরেও আমি যদি আপনাকে বলি যে যাওয়ার পথটা আসলে একেবারেই মানে আমি যদি দেখাই একদম এরকম ফাঁকা ছিল, অর্থাৎ এদিক দিয়ে যদি কেউ আসে তাহলে যাতে করে চলে যেতে পারে। এবং আমরা দেখেছি যে ঢাকা শহরে যতগুলো হাসপাতালের অ্যাম্বুলেন্স ওদিকে যাওয়ার কথা, সেই অ্যাম্বুলেন্সগুলো সেখানে গিয়েছে। আর হাসপাতালে আসলে আমরা যাদেরকে দেখেছি এরকম শিশু তারা হাসপাতালে আছে, এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে এরকম কার্ড বাচ্চাদের আইডি কার্ড, হ্যাঁ আমরাও দেখতে পেয়েছি। সরি, মানে দুঃখিত, মানে বিভিন্ন জায়গায় এরকম আইডি কার্ড আমি অনেকগুলো আপনাকে দেখাতে পারবো যে বিভিন্ন মানুষজন সেই আইডি কার্ডগুলো রেখেছে, এবং কেউ কেউ বলছে যে আমার কাছে এই আইডি কার্ডটা আছে, ফোন নাম্বার নেই, আপনারা এখানে যোগাযোগ করুন। সবচেয়ে ভালো লাগার বিষয়টা হচ্ছে যে খুবই দুঃখিত আসলে এরকম তালিকা, রক্তের তালিকা এ বি, এবং সেগুলো বলছে যে আমাদের কাছে আছে, সেই তালিকাটা আপনারা নিয়ে যান, বাহিনীর কাছে দিচ্ছে তালিকা। আমাদেরও যারা জনবল আছে, আমাদের ম্যানেজমেন্ট সেই তালিকাগুলো রেখেছে, সবাই করেছে, কিন্তু ওই জায়গাটায় প্রচুর তরুণরা চলে গেছে। তবে আশেপাশে এমন অনেক বাচ্চাকে দেখেছি, বাচ্চার অভিভাবকদের দেখেছি যে মানে এটা আসলে টেলিভিশনে কখনো বর্ণনা করা যাবে না। এর আগে আমরা ধরেন বিডিআর বিদ্রোহ দেখেছি, কিন্তু আজকে যারা দেখেছি এরা শিশু, এবং আমরা হয়তো টেলিভিশনে আমাদের নির্দেশনা দেয়া আছে যে আমরা ওই ছবিগুলো কখনো দেখাবো না, এবং আমরা দেখাইও না, কিন্তু এই ছবিগুলোর বর্ণনা কখনো দেয়া সম্ভব নয়। এবং যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে বিমানটা, আমি যদি একটু ক্যামেরাটা দেখাই, বিমানটা কিন্তু একদম সরাসরি ভবনটায় আঘাত করেছে, একদম সরাসরি আঘাত করেছে, এবং এটা কিন্তু আসলে একটা যুদ্ধ বিমান যেটা প্রশিক্ষণ কাজে ব্যবহার করা হতো, এবং এটি সরাসরি একটা ভবনে আঘাত করেছে। আর এটার দুটো যে পাখা থাকে, সেই পাখা দুটো ছিল শ্রেণীকক্ষে, এবং খুব স্বাভাবিকভাবেই সেখানে অনেক বাচ্চারা ছিল, তারা দগ্ধ হয়েছে। এটা আইএসপিআর থেকেই আমাদেরকে এই ছবিটা দেয়া হয়েছে। আর সম্মিলিত যে শক্তির কথা আমরা বলি, সেটা আজকে দেখেছি। ওই অঞ্চলে যত মানুষ ছিলেন তারা আসলে স্বপ্রণোদিত হয়ে তারা এগিয়ে এসছেন, এবং তারা তাদের নিজেদের যে রক্তের গ্রুপ কোনটা, এবং যাদের মাইক্রোবাস আছে, সেই মাইক্রোবাসগুলো পর্যন্ত সেখানে নিয়ে গেছে, এবং বলেছে যে যদি কেউ এটা ব্যবহার করতে চান আপনারা এটা ব্যবহার করতে পারেন। একটা প্রবলেম অবশ্য ছিল, সেটা হচ্ছে যে উৎসুক মানুষ ছিল অনেক, যে মানুষগুলো আসলে আমি হয়তো বোঝার চেষ্টা করছি যে তারা সেখানে উদ্ধার করার জন্যই গেছে, কিন্তু এত মানুষ ছিল যে ওখান থেকে আসলে, যেমন এখানেই যদি দেখাই যে ফায়ার সার্ভিস বা সেনাবাহিনী তারা যে যাবে, তাদের অনেক বেগ পেতে হয়েছিল এখানে যাওয়ার জন্য। প্রচুর মানুষ তারা সেখানে ভিডিও করছে, কিন্তু আসলে রক্ষাকারী বাহিনী যারা উদ্ধার করবে তারা সেখানে যেতে একটু কষ্ট তাদেরকে পেতে হয়েছে। এবং অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে আমার বাচ্চাকে খুঁজে পাচ্ছি না, তখন তাকে আসলে অনেকে ফোন করেছে যে তোমার বাচ্চার কি অবস্থা। তো মোটামুটি এক কথায় আমি যতটুকু বললাম যে সবার সম্মিলিত প্রচেষ্টায় এটা ঠিক হয়েছে। আর একটা কথা যেটা আইএসপিআর থেকে বারবার বলার জন্য চেষ্টা করা হচ্ছে যে এটা উড্ডয়নের 13 মিনিটের মধ্যেই হচ্ছে দুর্যোগ দেখা দেয়। পাইলট সাহেব খুঁজছিলেন একটা ফাঁকা মাঠ, তো তিনি নগর এরিয়ে একটা ফাঁকা মাঠ চেয়েছিলেন, এবং ফাঁকা মাঠ পেয়েছিলেন, কিন্তু তার একটু আগে এই দুর্ঘটনা ঘটে। এটাই দেখলাম, যেটা আপনাকে জানালাম।
মল্লিক, আপনার কাছ থেকে আমরা সরাসরি অনেক কিছু জানতে পেরেছি যেটা আপনি প্রত্যক্ষ করেছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।